হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি দাস ব্লগ। আজকে আবারও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন ট্যুর নিয়ে। এই ব্লগে আমি তোমাদের সাথে সমস্ত রকমের আমার ইনফরমেশন শেয়ার করব, যে আমরা কোন হোটেলে ছিলাম, আমরা কোথায় কোথায় ঘুরেছি, অ্যান্ড কীরমভাবে কখন কোথায় ঘুরলে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা একদম সুবিধা হয়ে যাবে আর কোনো রকমের প্রবলেম হবে না। তো চলো প্রথমেই স্টার্ট করি যে আমরা কোন ট্রেনে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম হচ্ছে গণদেবতা এক্সপ্রেস, যেটা হচ্ছে সকালবেলায় তোমার 6:05 হাওড়া থেকে ছাড়ে, আর মোটামুটি অ্যারাউন্ড গণদেবতা বোলপুর স্টেশনে 8:30 to 8:45 মধ্যে ঢুকে যায়। তো বোলপুর স্টেশনে নেমে আগে স্টেশনটা ভালো করে একবার দেখে নেবে, ভীষণ সুন্দর লাগে দেখতে। তারপরেই যেটা করবে সেটা হচ্ছে মিউজিয়াম ঘুরে নেবে। মিউজিয়ামটা ঘুরে নিলে কি হবে, তোমার টাইমটা অনেকটা সেভ হবে। তুমি যেহেতু একদম স্টেশনের গায়েই মিউজিয়াম, তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না। তারপরে আমরা মিউজিয়াম ঘোরার পরে অ্যারাউন্ড 10:30 আমরা গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট যদি তোমরা ভালো করতে চাও তাহলে অবশ্যই যাবে সর্বমঙ্গলা সুইটস ব্রেকফাস্টের জন্য। ওখানে কচুরি নেবে 10 টাকা পার পিস, আর সব রকমের মিষ্টিই পাবে। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব হোটেলে গিয়ে আমরা একটু ফ্রেশন আপ হয়ে 1টার মধ্যে টোটোতে উঠে যাব। টোটোতে উঠে আগে আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেব। রানীকুঠি হেসেলে গিয়ে আমরা 180 টাকা করে ভেজ থালি নেবে, সেখানে গিয়ে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নেব। কমপ্লিট করার পরে আমরা 2:30টার মধ্যে চলে যাব আমার কুটির। তারপরে সেখান থেকে আমরা 3টের সময় বেরিয়ে 3:30টার সময় যাব প্রকৃতি ভবন ন্যাচারাল আর্ট। এখানে যাওয়ার পরে 4টের মধ্যে আমরা চলে যাব সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটে 4টে থেকে 6টা অবধি আমরা থেকে তারপরে সন্ধে হলে আবার ফিরে আসব হোটেলে। তারপরের দিন ডে টুতে আমরা ব্রেকফাস্ট করে 10টায় বিশ্বভারতী মিউজিয়াম খুলবে, তখনই আমরা চলে যাব। তখন ফাঁকাও থাকবে, মিউজিয়ামে অনেক কিছু দেখার আছে। তারপরে বেরিয়ে পাশে রাস্তা দিয়ে ভেতরের এরিয়াতেও খুব সুন্দর সুন্দর অনেক কিছু আছে দেখার মতন। রবীন্দ্রনাথের 5টা বাড়ি আছে, অনেক কিছু আছে দেখার। তো 10টা থেকে 11:30টার সময় লাগবে তোমাদের মোটামুটি এইটা ঘুরে দেখতে। বিশ্বভারতী ক্যাম্পাস চারিদিকটা একটু টাইম লাগবে। তারপরে আবার আমরা যাব সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রামে আমরা যাব 11:45। সৃজনী শিল্পগ্রামের ভেতরটাও কিন্তু বেশ সুন্দর, তোমাদের বেশ ভালো লাগবে, অনেকক্ষণ সময় কাটানোর মতন একটা জায়গা। এখানে ভেতরে কেনাকাটিরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে কেনাকাটিও করতে পারো অনেকক্ষণ সময় নিয়ে। তারপরে আমরা চলে যাব হচ্ছে 1টার সময় বেরিয়ে যাব সুরুল রাজবাড়ি। ওই জমিদার থেকে রবি ঠাকুর বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর সব জমি পেয়েছিলেন। তো আমরা সেই রাজবাড়ি ঘুরে নেব। 300 বছরের সেই দুর্গা দালান এখনও রয়েছে। ভালো করে ঘুরে তারপরে আমরা, বেশিক্ষণ সময় লাগবে না ওটা, তো তারপরে আমরা আবার চলে যাব লাঞ্চ করতে। এবারে লাঞ্চে আমরা আমার কুটির হেসেল ঘরে চলে যাব 2:30টার মধ্যে। লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে। হোটেল এসে 30 মিনিট আবার আমরা রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে তারপরে আবার রেডি হয়ে আমরা বেরিয়ে যাব পুজোর জন্য, ড্রেস চেঞ্জ করে। কঙ্কালীতলায় পুজো দেওয়ার আগে আমরা একটু সোনাঝুরি হাটেও একবার ঘুরে নেব, ওখান থেকে যাওয়ার পথেই পড়ে। তো আমরা একবার আগে সোনাঝুরি হাটে ঘোরার পরে 5টার সময় বেরিয়ে পড়বো কঙ্কালীতলায়। 6টার মধ্যে পৌঁছে যাব। গিয়ে বাড়ির থেকে দোকান থেকে ডালা নিয়ে পুজো দেওয়া হয়ে গেলে 6:30টায় আরতিটা দেখতে পাওয়া যাবে। ওখানকার আরতিটা ভীষণ সুন্দর হয়, হরিদ্বারে যেরকম আরতি হয় সেরকম স্টাইলেই এখন ওখানে আরতি হয়। তো মন্দিরের পাশ দিয়ে পিছনে কপাই নদীর ধারে ওই আরতিটা হয়। তো 7:30টার মধ্যে আবার ওখান থেকে আরতি দেখে বেরিয়ে পড়বো। তারপরে হোটেলে চলে আসবো। এবার ডে 3, তারপরের দিন আমাদের 8:30টায় ট্রেন ছিল। তো আমরা 7টার সময় টোটো বলে দিয়েছিলাম, চলে এসেছিলো। তো অ্যারাউন্ড 7:30টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে। আচ্ছা, তোমাদেরকে একবার সব জায়গার এন্ট্রি ফিসগুলো আমি ভালো করে বলে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। তো গীতাঞ্জলি রেলওয়ে মিউজিয়ামের এন্ট্রি ফিস হলো পার হেড 30 রুপিস, 30 টাকা। আমার কুটিরে কোনো চার্জেস নেই। প্রকৃতি ভবনে 30 টাকা পার হেড, 30 রুপিস। বিশ্বভারতী মিউজিয়ামে 100 রুপিস পার হেড, 100 টাকা। সৃজনী শিল্পগ্রামে 30 টাকা পার হেড, 30 রুপিস। সুরুল রাজবাড়িতে 10 টাকা পার হেড,
10 রুপিস, কঙ্কালীতলায় 10 টাকা পার টোটো ফর পার্কিং। আর বাকি সব ডিটেলস আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, যে আমরা কোন রুমে ছিলাম, কোন হোটেলে ছিলাম, সেখানকার অ্যাড্রেস, সেখানকার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। আর তোমরা চাইলে টোটো বুক করেও যেতে পারো, আমরা টোটো বুক করে গিয়েছিলাম, তো সেটারও যদি লাগে কন্ট্যাক্ট নাম্বার তো আমরা দিয়ে দেবো, মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে আমাকে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে জানোই কী করতে হবে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।